যে সাপের পিঠে ডোরা কাটা থাকে এবং লেজ কাটা, এ ধরনের সাপকে অবশ্যই হত্যা করতে বলেছেন। কারণ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসকিতুল ওয়ালাদা, অনেক ক্ষেত্রে এ ধরনের সাপ দেখার ফলে গর্ভবতী মায়েরা তারা ভয়ে তাদের গর্ভপাত করে ফেলে। অনেক সময় মানুষ গর্ভবতী মা যারা আছেন তারা যে কোনো একটা ভয়ে ভীত হয়ে অনেক সময় পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয় স্বাভাবিক সাধারণত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ওয়াইযহিবুল বাসার, এবং এই সাপের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। সেটা আবার কেমন? আমি যেটা পেয়েছি তা হলো যে অনেক সময় দেখা যায় যে কিছু সাপ আছে যারা দংশন করে না, কামড়ায় না, অথচ তাদের মুখ থেকে এক ধরনের যে বিষ নিক্ষেপ করে, এই বিষ মানুষের চোখে যদি যায় তাহলে, বা পশুর চোখে যদি যায় তাহলে তার চোখ দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলে। তো এ ধরনের সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন। আরও একটা কঠোর ভাষা এসেছে হাদিসে যে মা সালামনা হুন্না মুনযু হারাবনা হুন্না ওয়া মান তারাকা শাইআন মিনহুন্না খিফাতান ফালাইসা মিন্না। মা সালামনা হুন্না, আমরা চুক্তিবদ্ধ হইনি, বা মুনযু হারাবনা, যখন থেকে আমাদের শত্রুতা শুরু হয়েছে, সাপের সাথে যখন আমাদের শত্রুতা শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, এদের সাথে আমরা কখনোই কি করিনি? চুক্তিবদ্ধ হইনি, শান্তি চুক্তি করিনি। তার মানে তাদেরকে হত্যা করতে হবে। ওয়ামান তারাকা শাইআন মিনহুন্না খিফাতান, যে ব্যক্তি সাপের ভয়ে তার অনিষ্টের আশঙ্কা করে তাকে ছেড়ে দেবে, সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে নয়। সে আবার কীরকম? অনেক ক্ষেত্রে আমাদের ধারণাতেও আছে, অনেক ব্যক্তি ধারণাও করেন যে আমি যদি সাপকে মারি তাহলে একটা সাপকে মারলে 10টা সাপ চলে আসবে, আর এই সাপকে যদি মারি তাহলে দেখা যাচ্ছে যে তার চেলাপেলা বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা আমাকে ঘুমের ঘরে হোক আর যেভাবেই হোক খুঁজে খুঁজে আমাকে মেরে ফেলবে। তো এটা হলো শিরক। সাপের মধ্যে এ ধরনের শক্তি আছে, সে অদৃশ্যের খবর জানে, আমি কোথায় থাকব, কি করব, সব জানে। এর একটা কারণ আমরা বুঝতে পারি যে অনেক সময় আমরা দেখতে পাই যে সাপের অনেকে পূজা করে। কিভাবে? সাপের জন্য বাটিতে দুধ রেখে দেওয়া হয়, প্লেটে দুধ রেখে দেওয়া হয়, সাপ এসে খেয়ে যাবে আর আমি নিরাপদ থেকে যাব। এই যে ধরনের বিষয়টা, ইসলাম মূলত শিরক মুক্ত করার জন্যে এসেছে। তো যেখানে যেভাবেই হোক শিরকের গন্ধ থাকলে ইসলাম তাকে সমর্থন দেবে না। তো যাই হোক, যদি এরকম কোনো পরিস্থিতি হয়, আমরা সাপের সম্মুখীন হই, আমরা অবশ্যই তাকে মারার চেষ্টা করব, আর আমরা তার ভয়ে, তার অনিষ্টের ভয়ে আমরা পিছপা হব না। রাসূলের একটি হাদিস রয়েছে, উকতুলুল হায়াত কুল্লাহুন্না ফামান খাফা থারাহুন্না ফালা ইসমিনা, একই বিষয়। আরেকটা হাদিস এসেছে, ইন্না নুরিদু আন নাকবিসা জামজামা ওয়া ইন্না ফিহা মিন হাযিহিল জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম খুব পরিষ্কার করব, কিন্তু সেখানে ছোট ছোট সাপ দেখা যায়, কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হত্যা করো। তো অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে কোনো জায়গায় যদি সাপ দেখা যায়, প্রয়োজন সেটাকে কাজে লাগানো, অথচ এই ছোটো ছোটো সাপ থাকার কারণে অনেক সময় আমরা মনে করি যে না, এখানে সাপের স্থান, জিনের স্থান, এখানে কাজ করা যাবে না, কাজ করলে ক্ষতি হবে, এ ধরনের বিশ্বাস রাখা যাবে না। তো সাপ আসলে আমরা সেটাকে অবশ্যই মারব। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। এই সাপকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। তবে এই সাপের মধ্যেও মানুষের অনেক কল্যাণ রয়েছে। সাপের বিষের দাম, এক শিশি বিষের দাম কোটি টাকারও উপরে হতে পারে, এবং সেই বিষের মাধ্যমে শারীরিক যে ওষুধ তৈরি হয়, ডাক্তাররা যে ওষুধ তৈরি করেন তা মানুষের কল্যাণের জন্যই করেন। তো কল্যাণ আছে অবশ্যই, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তার পরিকল্পনা আছে। তো একটা দোয়া আছে, এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। সকাল সন্ধ্যায়
3 বার করে এই দোয়াটা পাঠ করা। তাহলে এ দোয়ার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় চাচ্ছি সব ধরনের অনিষ্টকারী সৃষ্টি থেকে। এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়া আমরা সকলেই পড়ার চেষ্টা করব। পরিবারের যারা আছে তাদেরকেও এই দোয়াটা শেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এ ধরনের অনিষ্ট জিনিস থেকে আমাদেরকে হেফাজত করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরা